বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে N5 N5 এর লিসেনিং। আমরা আজকে বুঝবো যে N5 আসলে পরীক্ষাটার লিসেনিং অংশটা কেমন হয়। তো এখন ইদ্রিস, আপনি একটু পড়েন তো কি লেখা আছে শুরুতে। লিসেনিং কয় ফরম্যাটে প্রশ্ন আসে? 4 ফরম্যাটে, তাই না? 4 ফরম্যাটে স্যার। জি স্যার। তাহলে 4টা ফরম্যাটে আজকে আমরা শিখব। তাহলে আপনি একটু এই লাইনটা পড়েন, হ্যাঁ। প্রথম যেটা আসবে যে ফরম্যাটটা, মানে N5 পরীক্ষায় লিসেনিং এ 4 ফরম্যাটে প্রশ্ন আসে। তার মধ্যে প্রথম আর দ্বিতীয় ফরম্যাটটা এক বা দুই, একের কাছাকাছি লেখাও থাকে, ছবিও থাকে, তাই না? তাহলে আমরা 1 নম্বর স্যার। যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কি থাকবে আমরা একটু খেয়াল করি। যারা আপনারা, আমি আমি ডিরেক্ট কোশ্চেনও দেখাবো আজকে প্রয়োজনে। দেখেন, আমি আমি কাজ করি একই সাথে কোশ্চেনটাও বের করে রাখি, তাহলে একটু বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। আমি একটু কোশ্চেনটা ডিরেক্ট এখান থেকে দেখাই। মক টেস্ট, আচ্ছা, এটা প্রশ্ন এখান থেকে দেখাই, তাহলে আরো ভালো হবে আপনাদের বুঝতে। একটা প্রশ্ন আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। লিসেনিং প্রশ্ন, খেয়াল করেন। লিসেনিং, তো এই লিসেনিং প্রশ্নটা খেয়াল করেন। প্রথমে থাকবে ফোর পিক, মানে 4টা ছবি থাকবে। 4টা ছবি থাকবে। এই 4টা ছবির কোন ছবি সম্পর্কে আলোচনা করে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। হবে। আমি আবারও বলছি, ফোর পিক, 4টা ছবি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি 4টি ছবি দেয়া থাকবে। বলা আছে, খেয়াল করেন, এখানে বলা হয়েছে 1 নাম্বার যে ফরম্যাট, 4টি ছবি দেওয়া থাকবে, কোন ছবি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তা খুঁজে বের করতে হবে। এখানে 4টা ছবি আছে। আমি যদি বাংলায় বলি বোঝার স্বার্থে, তাহলে আপনি খেয়াল করেন। আমি বললাম যে আমি আজকে লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে গিয়ে দুটো কাঠ পেন্সিল এবং একটি রাবার কিনবো। তারপর অন্য একটি দোকানে গিয়ে একটি ঘড়ি কিনবো। তাহলে আপনি কোন ছবিটা বাছাই করবেন? নিশ্চয়ই 4 নাম্বার। চার তাহলে নাম্বার গরুর ছবি। এই অংশে ভালো করতে হলে আপনাকে কি করতে হবে? এই অংশে ভালো করতে হলে আপনাকে মূল বইয়ের সব ধরনের লিসেনিং সিলেকশন করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, বইয়ের কিন্তু বুনকের লিসেনিং হয়। বুনকেই, রেইবুন, কাইওয়া, তারপর আছে মন্দাই। শব্দ অর্থ 5 প্রকার লিসেনিং হয়। কয় প্রকার? 5 প্রকার। প্রকার। বুনকেই, রেইবুন, কাইওয়া, মন্দাই, শব্দ অর্থ। এই 5 প্রকার লিসেনিং শুনতে হবে। পাশাপাশি মডেল টেস্টের লিসেনিং অংশ বুঝে বুঝে সলিউশন করতে হবে। মানে আমরা যে এখন মডেল টেস্টটা পড়তেছি বা পড়বো আর কি, এইটা বুঝে বুঝে সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল কোশ্চেন দেখাচ্ছি। মূল কোশ্চেনটা হচ্ছে, দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে এখানে 4টা ছবি আছে। এই 4টা ছবির কোন ছবি সম্পর্কে আলোচনা করে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেখেন, ইচিবান, নিবান, লেখাও থাকতে পারে। 1 আর 2 নাম্বার ফরম্যাট কাছাকাছি। 1 নাম্বার ফরম্যাট আর 2 নাম্বার ফরম্যাট কি কাছাকাছি, মানে কাছাকাছি। একই বলা যায়। দেখেন, এখানে আপনার 4টা ছবি দেয়া আছে, এখানে 4টা ছবি আছে, 4টা ছবি আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে 4টা ছবি আছে, মানে 4টা লেখা আছে। তাহলে 1 নাম্বার ফরম্যাট আর 2 নাম্বার ফরম্যাট, 2 নাম্বার ফরম্যাটে ম্যাক্সিমাম লেখা থাকে, লেখার আইটেম। আমি যদি বলি
তাহলে এক নাম্বারটা আমরা একটু ফিনিশ শেষ করি। সেটা হলো, আমি যদি বলি বাংলায় বোঝানোর স্বার্থে যে একটি পুরুষ এবং একটি মহিলা মানুষ কথা বলছে, চাবিটি কোন ব্যাগে আছে? ওইখানে একটি গাড়ি আছে, গাড়িতে 4টি ব্যাগ আছে, আমার চাবিটি কালো ব্যাগে আছে। তাহলে কালো ব্যাগ কয়টা ইদ্রিস? দুইটা দুইটা। স্যার। আমি বললাম আমার চাবিটি বড়টি, বড় কালো, বড় যে ব্যাগটি আছে সেটিতে আছে। তাহলে কোনটা আনসার করবেন? তাহলে 4 নাম্বার। 4 নাম্বার। 4টা ছবি থেকে কোন ছবি সম্পর্কে বলে এটা আপনাকে অবশ্যই খুঁজে বের এটা করতে করতে হবে। হবে। পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার পারবো। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার ফরম্যাটটা ওকে। আর 2 নাম্বার ফরম্যাটটা লেখা আইটেমে আমি বুঝাচ্ছি। একটি আলোচনা থাকবে, আলোচনায় যে প্রশ্নটি থাকবে মানে ওই একই জিনিস, এটাই ভালো করতে হলে সেম বইয়ের সমস্ত লিসেনিং শুনতে হবে, পাশাপাশি মডেল টেস্ট লিসেনিং সলভ করতে হবে। তাহলে আমি যদি একটা প্রশ্ন দেখাই আপনাদেরকে, একটা না অনেকগুলো দেখাই। 2 নাম্বার ফরম্যাট দেখেন। সাপোজ 1 নাম্বার কোশ্চেনটা যদি আমি বুঝাই, যে আমি বাংলায় বুঝাচ্ছি, এইটাই জাপানিজে আসবে। ধরেন আমি বললাম আহ আমি সুপার শপে গিয়েছি, অতাশিয়া সুপায়ে কিমাস্তা। জাপানিজটা পরে বলছি। আমি সুপার মার্কেটে গিয়েছি, সুপার মার্কেটে গিয়ে আমার 300 টাকা বিল হয়েছে, দোকানদার আমার থেকে 50 ইয়েন কম রেখেছে, তাহলে আমি কত পে করব? কোনটা আনসার হবে? 250। 250 ইয়েন। আচ্ছা, আরো ক্লিয়ার করি। এই প্রশ্নটা ধরেন আপনার দুই ব্যক্তি আলোচনা করবে, ওতো কোনো হিত তো অন্যান্য হিত হানাশিতে মাছ। একটা পুরুষ একটা মহিলা মানুষ কথা বলছে, হ্যাঁ। অন্যান্য হিত নানসাসু কাইমাস্কা, হোন ও নানসাসু কাইমাস্কা। অত কোনো হিত পুরুষ মানুষটা হোন ও বই নানসাসু কয়টি কাইমাস্কা কিনবে, পুরুষ মানুষটি বই কয়টি কিনবে। তো এরপরে যে আলোচনাটুকু আছে সেটুকু বাংলায় বুঝাচ্ছি। আমি বললাম, একটা মহিলা বলল তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আমি তো লাইব্রেরিতে যাচ্ছি। বলল কেন যাচ্ছ? আমি বললাম আমি বই কিনতে যাব। মহিলা বলল কয়টি বই কিনবা? আমি বললাম 7টি বই কিনবো। আলোচনা শেষ। তারপরে বলবে এই পুরুষটি কয়টি বই কিনবে। তার মানে প্রশ্নটা দুইবার শুনতে পাবেন। তাহলে অপশনে 5টি, 6টি, 7টি, 8টি বা এইটাই আছে অপশন। তাহলে আপনি কোনটা বাছাই করবেন? 7টি বই। 7টি বই। তাহলে এটা হচ্ছে লেখা আইটেম, কেমন? পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার পারবো। আচ্ছা, তাহলে 1 আর 2 হচ্ছে কি, 4টা অপশন থেকে একটা বাছাই করতে হবে, তাই না? করতে হবে, জি স্যার। লিসেনিং প্রশ্নের নমুনা। আহ এভাবে লেখা থাকবে, ওকে। সেম সেম। আর সব সময় লিসেনিং 1 আর 2 দুইজন ব্যক্তি বলবে। কয়জন ব্যক্তি বলবে? দুইজন ব্যক্তি। একজনও বলতে পারে। এটা আবার অনেকে আবার বলতে পারেন যে স্যার একাও তো অনেকে বলে। হ্যাঁ, আসলে একা বলে। যেমন ও তো কোনো হিত হানা শীতেই মাছ, একটা পুরুষ কথা বলছে, ও তো কোনো হিতোয়া ইৎসু কাইমনে সেই মাছকা, কখন কেনাকাটা করতে যাবে। তার মানে লিসেনিং 98% লিসেনিং দুজন ব্যক্তি আলোচনা করবে, একজন পুরুষ একজন মহিলা। মহিলা। কখনো কখনো পুরুষ মহিলা, কখনো কখনো শিক্ষক শিক্ষার্থী, কখনো কখনো রোগী ডাক্তার, কখনো কখনো প্রশিক্ষক প্রশিক্ষণার্থী, বাট ম্যাক্সিমাম পুরুষ এবং মহিলা। তাহলে আমরা 1 আর 2 নাম্বার আইটেমটা বুঝতে পেরেছি। 3 নাম্বার, প্রিয় শিক্ষার্থী, টোটাল লিসেনিং ফরম্যাট কয়টা আসবে? 4টা। 4টা। এই 4টা লিসেনিং আইটেমের ভিতরে আমার 1 আর 2 সবচেয়ে বেশি নাম্বার। 3 4-এ যে নাম্বার আছে তা দিয়ে পরীক্ষায় পাশ করা যায়, বাট বাট
এক আর দুই ভালো পারলে তিন চার এমনি ভালো পারা যায়। সো আমরা এক দুই গুরুত্ব বহন করব। আমরা 3 নাম্বার ফরম্যাটে আসব। 3 নাম্বার ফরম্যাট মানে তীর চিহ্ন। 3 লেখতে কি তর, আচ্ছা লিখে দেখাই না। আচ্ছা লিখে না দেখালে আপনারা বুঝবেন না। উম, 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 উম। 3 নাম্বার মানে তীর চিহ্ন। 3 নাম্বার মানে কি? তীর চিহ্ন। তিন তীর নাম্বার মানে চিহ্ন। তাহলে আমি একটু সরাসরি মনে রাখার টেকনিকটা বলি। 3 নাম্বার মানে তীর চিহ্ন। আপনারা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, ভয় পাওয়ার কিছু নাই। N5 পরীক্ষায় পাশ করা খুব সহজ। খেয়াল করেন, 3 আর তীর চিহ্ন লিখতে এইটা আর এইটা মিলে আছে না? আর তিন, স্যার, এই 3 আর তীর, 3 3 নাকি? তিন আমার আর সাথে বলেন, তিন তিন নাম্বার মানেই তীর চিহ্ন। 3 নাম্বার মানে কি? নাম্বার মানে তীর চিহ্ন। হ্যাঁ, তীর চিহ্ন যার দিকে থাকবে উনি কি বলবে? নাম তো ইমাসকা, উনি কি বলবে এটা খুঁজে বের করতে হবে। 3 নাম্বার মানেই কি? তীর চিহ্ন। তাহলে তীর চিহ্ন। এইখানে যদি আপনাকে ভালো করতে হয়, তাহলে আপনাকে শব্দ অর্থ বইয়ের সংলাপের শব্দগুলো ভালো করে পড়তে হবে। কোনগুলো? সংলাপের শব্দ শব্দ অর্থগুলো। সংলাপের শব্দগুলো। এবং এই বইয়ের পেজ নাম্বারটা লেখা নাই, কারণ পেজ নাম্বার তো বারবার চেঞ্জ হয়। আর সংলাপগুলো ভালো করে দেখতে হবে। আর আল্লাহ সাক্ষী, একটা কথা বলি, কে সাক্ষী? আল্লাহ আল্লাহ সাক্ষী। সাক্ষী। একটা সত্য কথা বলি, বইয়ের পাশাপাশি যদি আপনি এই বইয়ের, আপনার বইয়ের শেষের দিকে যান, আপনার বইয়ের শেষের দিকে আমি এখানে 150+ সেন্টেন্স লিখে দিয়েছি। এখান থেকে যদি এইটা অনেকের বইয়ে অনেক নাম্বার, পেজ নাম্বার চেঞ্জ হবে। দেখেন তো এটা কোথায় আছে অনেকের বইয়ে। আমি কথা বলার সুযোগ করে দিচ্ছি, সবাই বের করেন, বের করে বলেন যে কত নাম্বার পেয়েছি। একশো বের নিরানব্বই পৃষ্ঠা। বের করে, হ্যাঁ বের করেন সবাই। 199 থেকে 205। সরি, আবার বলেন। 199 থেকে 205। 199 থেকে 205। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি 199 থেকে, আপনার অবশ্য পরে নাম্বার চেঞ্জ হতে পারে, পরে যারা দেখবেন পরে আমাকে আবার বকা দিয়েন না। 199 থেকে কত? 205। প্রিয় শিক্ষার্থী, পরে নাম্বারটা চেঞ্জ হবে। আমি আরো সহজ করে বলি, আপনার বইয়ের পিছনের অংশে যেখানে এইটা আছে, হ্যাঁ, 3 নাম্বার ফরম্যাটের প্রশ্নের কিছু আইসাস্য দেয়া আছে, এইটা যেখানে আছে সেখান থেকে এখানে অনেকগুলো আছে। এখান থেকে কমন না পড়লে কোর্স ফি রিটার্ন, কোর্স ফি কি? রিটার্ন। এবং আগামী 3 বছর বউ বাচ্চা সহ থাকা খাওয়া ফ্রি। কি এই অফারে চলবে না চলবে না? চলবে স্যার। হ্যাঁ নাকি রাগ দৌড়া গেছেন, করলেন? দৌড়া। রাগ করলেন, এটা তো আপনারা জানেন নিশ্চয়ই, ভাইরাল টপিকস না? স্যার, এখানে অনেকগুলো আছে, এখান থেকে প্রশ্ন কমন না পড়লে আমি আমি আবার বলছি, দাঁড়ান, এখানে এগুলো টানা মুখস্থ বানিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন? টানা মুখস্থ জি বানিয়ে ফেলবেন। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আমি বলছি যে এখান থেকে প্রশ্ন কমন না পড়লে আগামী 3 বছর কোর্স ফি তো রিটার্ন, কোর্স ফি কি? রিটার্ন। এটা এবং যদি ছেলে হয়ে থাকেন তাহলে আগামী 3 বছর বউ বাচ্চা সহ থাকা খাওয়া ফ্রি। আবার এই সুযোগে বিয়ে করে ফেলেন না, হ্যাঁ। আর যদি যার বউ নাই, সে বিয়ে করে ফেলবেন, 3 বছর থাকা খাওয়া ফ্রি। আর যদি মেয়ে হয়ে থাকেন, স্বামী সহ আগামী 3 বছর থাকা খাওয়া ফ্রি। তার মানে এই, আমি গুরুত্ব বুঝাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি। কি বুঝাচ্ছি? বেলায়েত, বেলায়েত কথা বলেন তো। গুরুত্ব। না না, গুরুত্ব। গুরুত্ব বুঝাচ্ছি না, সরি। গুরুত্ব বুঝাচ্ছি, পাশাপাশি বাস্তবতা বলছি। আর যে অফারটা দিয়েছি, ওখান থেকে প্রশ্ন কমন না পারলে কোর্স ফ্রি চান যান, হ্যাঁ। আর থাকা খাওয়া তো ফ্রি আছেই। তাহলে ওই কয়টা সেন্টেন্স পুরো খেয়ে ফেলবেন না? জি জি স্যার, স্যার। মনেই তো থাকে। হ্যাঁ, পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যারা ফেসবুকে দেখছে তারাও
তাদের জন্য অফারটা চলমান থাকবে। আচ্ছা, তাহলে 3 নম্বরে ভালো করতে হলে আপনি বইয়ের সংলাপগুলো ভালো করে পড়বেন, আর এই যে লেখাগুলো আছে মোটামুটি এখান থেকে কমন পড়বে। বোঝা গেল? জি স্যার। তাহলে আমরা ফিরে যাই আবার সেই 3 নাম্বার মানে তীর চিহ্ন। 3 নাম্বার মানে কি বেলায়েত? তীর চিহ্ন। 3 নাম্বার মানে তীর চিহ্ন। মানে আমি একটা প্রশ্ন এখান থেকে দেখাই। ইদ্রিস লাইনটা কাটেন, বেলায়েত কথা বলেন। বেলায়েত, তিন জি নাম্বার স্যার। মানে কি? তীর চিহ্ন। তীর চিহ্ন। এখানে বলা হয়েছে মন্দাই সান দেওয়া এ ও মিনাগারা মন্দাই 3 থেকে ছবি দেখে দেখে, কি দেখে দেখে? ছবি ছবি দেখে দেখে। দেখে দেখে শিশু মনো কি দেখে চাই, প্রশ্নগুলো শুনুন। এই লাইনটা কমন একেবারে, যে ইয়াজিরু শিনু হিতুয়া, তীর চিহ্ন দেওয়া ব্যক্তি নাম তো ইমাসকা কি বলবে? ইসিকারা সান্ন 1 থেকে 3। এখানে অপশন আবার 3টা। অপশন কয়টা? 3টা। তিনটা। এ ভাই, ইমানি একদম ইমানি কথা বলেন। 1 নাম্বার ফরম্যাটে আর 2 নাম্বার ফরম্যাটে লিসেনিং চার্ট, অপশন 4টা। আন্দাজে মারতে গেলে পুরোটাই ঝুঁকি। আর 3 নাম্বার প্রশ্নের ফরম্যাটে আর 4 নাম্বার প্রশ্নের ফরম্যাটে অপশন 3টা। তাহলে কি 25% ঝুঁকি কমে গেল না? তিনটা 25%। থেকে তিনটা থেকে আন্দাজে মারলে 25% ঝুঁকি কম। আর 4টা থেকে যদি আন্দাজে ক্লিক মারেন পুরোটাই ঝুঁকি। এই তাহলে বিপদ তিন বেশি। নাম্বার ফরম্যাটে আর 4 নাম্বার ফরম্যাটে তিনটা তিনটা অপশন বেঁচে গেলেন। স্যার, হ্যাঁ, 3 আর 4-এ মানে কত মার্ক থাকে? তার 3 আর 4-এ 5 মার্ক থাকে। ভালো একটা মানে কত, আমি মার্ক সিস্টেমটাও দেখাচ্ছি। আহ, আপনারা এই করেন, মার্ক সিস্টেমটা দেখাচ্ছি। প্রায় 25-30 মার্ক থাকে, আমি অলওভার দেখাচ্ছি। মানে এখান থেকে 5 মার্ক চলে আসে। তাহলে তাহলে তো স্যার 3 আর 4 ভালো করলে মোটামুটি 3-4 ভালো করেও এখান থেকে মানে 5 নাম্বার নিয়ে আসা যায়। একটু খেয়াল করেন, এই যে আনসার দেখেন, একটু খেয়াল করেন, মোটামুটি খেয়াল করেন। আহ 1 2 3 4 5 6 7 8 9 10, সরি সরি, কি দেখি আমি? 3 4 3 4, এটা না এটা না এটা না এটা না এটা না এটা না, এটা হলো 5 5 6 5 11, এটা না। দেখাচ্ছি। উম, 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 উম। উম, 6 5 11, এখানে মার্ক সিস্টেমটা নাই। আচ্ছা, ওটা একটা ভিন্ন ফর্মে, আমি ওখান থেকে দেখে দেবো পরে, এখানে খুঁজে পাবো না, দেরি হবে। তবে মন্দায় 3 আর 4-এ যে মার্ক বলি সে তো মার্কও না, একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 নাম্বার মানে হচ্ছে তীর চিহ্ন। এখন খেয়াল করেন, যেমন আহ এই ব্যক্তি এখন কি বলবে বলেন তো? এই ব্যক্তি কি বলবে? আহ ইচি, ওহাইও গুজাইমাস, নি, কন্নিচুয়া, 3, ইতাদাকিমাস। এটা দেখি এটা কি? হ্যাঁ, তাহলে এইভাবে তীর চিহ্ন দেওয়া ব্যক্তি কি বলবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যেমন এখানে উনি, ধরেন একটা কোশ্চেন দেখাই, 3 নাম্বার মানে তীর চিহ্ন। যেমন উনি হয়তো বা মিষ্টি দিবে, কি বলবে? তারপরে আপনার আম, উনি হয়তোবা আম, উনি হয়তোবা আপনার কি বলবে, যে কোনো খাবার অর্ডার করবে, কি বলবে? বা বুঝছেন ওখানে, স্যার, সরি। হ্যাঁ এখানে হয়তোবা খাবে, খাবার মেনু দেখতে চায় বা খাবার, উনি কি বলবে? আবার, ও আচ্ছা, 3 শেষ। তো 3 নাম্বার মানে তীর চিহ্ন। 4 নাম্বারে আসি আমরা। 4 নাম্বারে, 4 নাম্বারে আমরা খেয়াল করি, আমরা একটু ওই মার্কশিটটা হচ্ছে দেখতে পারলে এখনই ভালো হতো। এখানে আছে আপনার 5 6 5 11, 11 না, 15 প্লাস মাইনাস হবে কেমন?
তাহলে আমরা 4 নাম্বার ফরম্যাটে আসি। 4 নাম্বার ফরম্যাট মানে হচ্ছে প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর উত্তর মানে 4 নাম্বার ফরম্যাট কি সবার শেষের ফরম্যাট, তাই না? সর্বশেষ ফরম্যাট। এখন শেষ ফরম্যাট যেহেতু আমরা একাডেমি যে কোনো একাডেমিক লাইফে বা শিক্ষা জীবনে কি করেছি, সবার শেষে ভাইবা দিয়েছি না? তাহলে এটাও একটা ভাইবার মতো। মানে আপনাকে প্রশ্ন করবে, সঠিক উত্তর বাছাই করতে হবে। তবে এটা অনেকেই ভয় পায় হলে গিয়ে। কেন ভয় পায়? হঠাৎ করে গিয়ে দেখে মন দেয় 4 আছে, আবার উত্তর দেওয়ার অপশনও বাকি আছে, কিন্তু কোনো প্রশ্ন নাই। তাহলে মন দেয় 4-এ কোনো প্রশ্ন থাকবে না। কি বলেছি বেলায়েত? মন দেয় 4-এ কোনো কি থাকবে না? প্রশ্ন থাকবে না। প্রশ্ন শুনে শুনে আনসার করতে হবে। কোনো নাই, কিন্তু কিছু নাই। তাহলে প্রশ্ন শুনে শুনে আনসার করতে হবে। তো এইখানে ভালো করতে হলে আপনাকে কি করতে হবে? মূল বইয়ের মন্দাই 1 আছে, 1 পড়তে হবে। প্রত্যেক অধ্যায়ে মন্দাই 1 আছে, মন্দাই 1 পড়তে হবে। তারপরে মূল বইয়ের বুনকে এই বুন ভালো করে সলভ করতে হবে। আমাদের যে ভাইবা বইটা আছে, সেই ভাইবা বইটা সলভ করলে আরেকটু ভালো হয়। মানে এখানে প্রশ্ন করবে, ও নামায় ওয়া নাম কি? ইচি নিজু গুসাইদেস 25 বছর। অতাশিনো নামায়ওয়া জাহিরুল দেশ, আমার নাম জহিরুল। তিনি বলবে আমেরিকা জিন্দেস। তাহলে কোনটা আনসার করবেন? 2 নাম্বার। তাহলে প্রশ্নের সাথে মানে আপনাকে প্রশ্ন করলে আপনার বাবার নাম কি, এখন অপশনে আছে আমি এখন স্কুলে যাব, 2-এ আছে আজ অনেক বৃষ্টি হবে, 3-এ আছে আমার বাবার নাম অমুক। তাহলে যেটা প্রশ্ন সাপেক্ষে যেটা সঠিক উত্তর, সেটা আপনাকে বাছাই করতে হবে। তো আমরা সরাসরি কোশ্চেন ফরম্যাটে চলে যাই। সরাসরি কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা 1 2 3 4 এই ফরম্যাট গুলো বুঝতে পেরেছি। আমরা এখন সরাসরি 1 নাম্বার ফরম্যাট সলভ করব। এখানে আপনাদের বইয়ে প্রত্যেকটা অধ্যায়ে আহ এটার লিসেনিং স্ক্রিপ্ট গুলো নিচে দেয়া আছে। তাহলে আমরা 1 নাম্বার ফরম্যাটটা সলভ শুরু করি। এক নাম্বার ফরম্যাট ভালো করে শুনেন। 女の人と男の人が話しています。 ওতো কোনো হিত তো অন্যান্য হিত হানা শীতেই মাছ। এই লাইনটা শুনতে শুনতে আপনাদের কান ব্যথা হয়ে যাবে কোনো এক সময়। একটি পুরুষ একটি মহিলা মানুষ কথা বলছে। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নাম্বার কোশ্চেন সলভ করব এখন। 1, ওতো কোনো হিত তো অন্যান্য হিত হানা শীতেই মাছ। একটি পুরুষ একটি মহিলা মানুষ কথা বলছে। 女の人のコートは অন্যান্য হিতন মহিলার কোত ও কোট ど দোরে দেশকা れですか？ কোনটা? মহিলার কোট কোনটা? じゃあ、私は先に帰ります。 যা ঠিক আছে, অতাশিওয়া সাকেনি কায়রিমাস, আমি আগে আগে ফিরে যাব। আগে আগে ফিরে যাব। そうですか。 তাই নাকি? じゃあ、コートを、 যা ঠিক আছে, কোত ও কোট 山田さんのコートはどれですか？ ইয়ামাদা সান নো, ইয়ামাদা সানের কোত ও কোট দোরে দেশকা কোনটা? ইয়ামাদার কোট কোনটা? それです。 ওইটা। その、白くて、 শোনো শিরুকতে, ওই সাদা এবং কুতে মানে এবং, শিরোই মানে সাদা, কুতে ইটা বাদ গিয়ে কুতে, ওই সাদা এবং 長いのです。 নাগাইনো দেশ লম্বাটা, ওই সাদা এবং লম্বাটা। প্রিয় শিক্ষার্থী, উত্তর 3 আর 4 বাদ হয়ে গেল। কেন? কারণ এখানে বলেছে সাদা এবং লম্বাটা, 4টাই সাদা। লম্বাটা, লম্বা আছে কোনটা? 1 আর 2। তাহলে 1 আর 2 এর মধ্যে উত্তর হবে। ああ、これですか。 আহা,
এটা いいえ、 না, その শোনো, ওই ポケットがない方です。 ওই পকেট নাই ওইটা। তাহলে এখানে পকেট নাই কোনটার? নিশ্চয়ই 2 নাম্বারের। তাহলে উত্তর হবে কয় নাম্বার? 2 নাম্বার। 女の人のコートはどれですか? মহিলার কোট কোনটা? তাহলে উত্তর হবে কয় নাম্বার? 2 নাম্বার। যেহেতু পকেট নাই ওটা। এখন একটু আমার দিকে তাকান। যদি আপনাকে পরীক্ষায় ভালো করতে হয়, লিসেনিং এ অনেকে ফেল করে। লিসেনিং এ পাস মানে হচ্ছে সে পাস, এটা কথা প্রচলিত আছে বাজারে। আপনি কিন্তু লিসেনিং এ ফেল করলে অল ওভার ফেল। তাহলে লিসেনিং এ পাস মানে পাস মোটামুটি বলা যায়। লিসেনিং এ যদি পাস করতে হয় আপনাকে 2-3টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, মূল টেক্সট বুকের সমস্ত লিসেনিং সলভ করতে হবে। বুনকেই, রেইবুন, কাইয়া, মন্দাই, সবগুলো লিসেনিং শব্দ অর্থ সবগুলোর কিন্তু হয়, অডিও হয়, সেটা আপনাকে শুনতে হবে। তাহলে 1 নম্বরে কি? লিসেনিং এ ভালো করতে হলে মূল বইয়ের সমস্ত লিসেনিং সলভ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমি যে এখন মডেল টেস্টটা সলভ করাচ্ছি, এই মডেল টেস্টটায় মেবি 29 সেট না কয় সেট আছে সম্ভবত, বলেন তো কয় সেট? কথা বলার সুযোগ দিলাম, দেখেন তো কয় সেট আছে? 29 সেট। 29টা স্যার। জি হ্যাঁ, স্যার। 29 সেট। 29 সেট কোশ্চেন আছে। এই 29 সেট কোশ্চেন সলভ করতে হবে আপনাকে। 3 নাম্বার হচ্ছে প্রতি সপ্তাহে মক টেস্ট হয়। তানজিলা আফরোজ, প্রতি সপ্তাহে মক টেস্ট হয় কি হয় না? হয়। অনলাইনেও হয়, অফলাইনেও হয়। অফলাইনে হয় কয়টায়? সকাল 10টায়। অনলাইনে হয় রাত 10টায়। প্রতি সপ্তাহে যে মক টেস্ট পরীক্ষা হয়, আল্লাহর 30 শুক্রবার, প্রত্যেক শুক্রবার, এভরি ফ্রাইডে, একমাত্র ঈদ কুরবানি ছাড়া প্রত্যেক শুক্রবারে মক টেস্ট হয়। সেই মক টেস্টগুলো আপনি যদি পরীক্ষা দেন, লিসেনিংটা ভালো করে সলভ করেন, তাহলে আপনি কিন্তু পরীক্ষায় ভালো না খুব ভালো করতে পারবেন। তাহলে আফরোজ, লিসেনিং এ ভালো করার কৌশল কয়টা? 3টা। 1 নম্বরে কি? মূল বই সমাধান করতে হবে। 2 নম্বরে কি? এই মডেল টেস্টটা সলভ করতে হবে। 3 নম্বরে কি? প্রত্যেক সপ্তাহে যে মক টেস্ট গুলো হয়, সেই মক টেস্ট গুলো লিসেনিং ভালো করে সলভ করতে হবে। আপনাদের জীবদ্দশায় অর্থাৎ N5 পিরিয়ডে খুব কম সংখ্যক লোক আছে যে একটা মডেল টেস্ট যাওয়ার পর ওইটা আবার রিটার্ন পায়। মানে ঘুরে আসতে সময় লাগে, 6 মাস সময় লাগে অন্তত। রিসেন্টলি কিছু মক টেস্ট হঠাৎ করে ঘুরিয়ে দিয়েছি, বাট একটা ব্যক্তি একটা মক টেস্ট একবার পাবে 6 মাসের মধ্যে। সেকেন্ড মক টেস্টটা পেতে আপনার 6 মাস অতিবাহিত করতে হবে। মানে ওই সেম মক টেস্টটা যেটা আপনি দিয়েছেন ওটা আবার পেতে কমপক্ষে 6 মাস লাগবে। তাহলে যে কটা মক টেস্ট আপনি পাবেন, প্লিজ ভালো করে সলভ করেন। এবং আপনি তো নিশ্চয়ই অবগত আছেন শুক্রবার যে মক টেস্টটা হয় ওটাই আবার শনিবার সমাধান হয়। আমি নিজে সলভ করে দিই। তখন আপনি বলবেন যে মক টেস্ট 10-এর 5 নাম্বারটা বুঝি নাই লিসেনিং, আমি বুঝিয়ে দেবো, আমি বুঝিয়ে দিই, আমি নিজে বুঝিয়ে দিই প্রত্যেক শনিবার। এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনাদের প্রত্যেকের মূল বইয়ের পাশাপাশি 3 দিন মূল বইয়ের ক্লাস হয়, সপ্তাহে 3 দিন। 3 দিন হয় মক টেস্ট, 3 দিন হয় প্রিভিয়াস কোশ্চেন সলভ, 3 আর 3 6। আর প্রত্যেক শুক্রবার হয় মক টেস্ট। এরপর আর কিচ্ছু চাওয়া পাওয়ার থাকে না। কোনো টিচার ক্লাসে 1 মিনিট কেউ লেট করে না। কেউ কি বলতে পারবেন কখনো কোনোদিনও কোনো টিচার ক্লাসে লেট করে না? এখন আপনি একটু ভালো হন, ইনশাল্লাহ পরীক্ষাও ভালো হবে। তাহলে আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। 2 নম্বর কোশ্চেনটা সলভ করব আমরা। 女の人と男の人が話しています。 ওতো কোনো হিত তো অন্যান্য হিত হানাশিতেই মাছ। তানজিলা, এটা মানে কি? একজন পুরুষ এবং একজন মহিলা কথা বলছেন। কথা বলছে, গুড। テーブルはどうなりましたか? テーブルは
দো নারী মাস টাকা। ও আচ্ছা, এমনও তো হতে পারে আপনি এই কোশ্চেনটা এই অডিওটা আপনি বুঝেন নাই। তানজিলা, এমন হতে পারে কিনা এই অডিওটা আপনি বুঝেননি? হতে পারে না? যদি জি না জি হতে বুঝে পারে। থাকেন, দয়া করে এই নিচে এটার স্ক্রিপ্ট দেয়া আছে, এবং যেখানে আপনি আটকে যাবেন সেখানে আমি বাংলা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন? যেখানে যেখানে আটকে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে আমি বাংলা করে দিয়েছি। এই এখন যেটা আমরা শুনছি এটা কিন্তু এই 2 নাম্বার লিসেনিং সলভ করতেছি আমরা। ওই এখানে অডিওতে যা বলবে এটাই এখানে লেখা আছে। আপনি আগে অডিও শুনবেন না, আপনি আগে এখান থেকে আগে পড়ে নেন, এখান থেকে পড়ার পর আপনি অডিও শুনেন, তাহলে আরো ভালো বুঝবেন। আমি আগে অডিও কখনোই শুনতে বলি না। আগে হচ্ছে কি, আমি পড়তে স্ক্রিপ্ট হবে। গুলো পড়তে বলি, তাহলে বুঝতে পরীক্ষার সময় গিয়ে থাকবে, তাই না? জি না। পরীক্ষার সময় আবার এটুকু থাকবে না। এটা এখন দেয়া আছে আপনার সুবিধার জন্য, যেন আপনি বুঝতে পারেন। তাহলে 2 নম্বরে বলা হয়েছে একটা পুরুষ একটা টেবিল কেমন হয়েছে, টেবিল কেমন হয়েছে। じゃあ、お皿を並べてください。 যা, ঠিক আছে, ও সারাও নারাবেতে কুদাসাই। ও সারা মানে প্লেট। এই ওয়ার্ড মিনিংটা বইয়ে আছে নাকি নাই? আছে চিনছে। একমাত্র আমাদের 21-এর বইয়ে কিন্তু অতিরিক্ত ওয়ার্ড মিনিং গুলো, এগুলো N4 এর ওয়ার্ড মিনিং মূলত। এগুলো কিন্তু দেখবেন আমাদের ওয়ার্ড মিনিং বইয়ে নাম্বারিং ছাড়া, এই ওসারাবে মানে ওসারা মানে প্লেট, এটা কিন্তু নাম্বারিং ছাড়া আছে, খেয়াল করবেন। নাম্বারিং ছাড়া কেন আছে? কারণ এটা অতিরিক্ত ওয়ার্ড মিনিং N5 এর কোর্সে ছিল না, যা N5 এর বইয়ে আমরা ঢুকিয়ে দিয়েছি, এগুলো প্রশ্নে পাওয়া যায় এই জন্য। তাহলে নারাবি মাস মানে সাজানো, ঠিক আছে, প্লেট সাজাও, দয়া করে প্লেট সাজাও। তো এখানে একেও প্লেট আছে, দুইও প্লেট আছে, তিনও প্লেট আছে, চারও প্লেট আছে। はい。হাই, হ্যাঁ। 大きいお皿を置いて、 ও কি ও সারা ও ওইতে। ও কি মানে কি বড়, ও সারা মানে প্লেট, ওইতে রেখে, বড় একটা প্লেট রেখে, এখানেও প্লেট, এখানেও প্লেট, এখানেও প্লেট, এখানেও প্লেট, চারটাই বড় প্লেট। ভেজাল লেগে গেছে। বলছে বড় একটা প্লেট রেখে 右側にナイフ、 মিগি গাওয়ানি নাইফু, মিগি গাওয়া, গাওয়া মানে কি পাশ, ডান পাশে ছুরি। তো ডান পাশে ছুরি আছে কোথায় ভাই? ডান পাশে ছুরি কিন্তু প্রত্যেকটা আচ্ছা। আছে। ডান পাশে আছে সব। ছুরি, ডান পাশে ছুরি এখানে আছে, মানে ছুরি এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটাই আছে। বলছে ডান পাশে ছুরি। তো ডান পাশে ছুরি আছে 4 জায়গায়। 左側にフォーク、 বাম দিকে, গাওয়া মানে পাশ, বাম পাশে কাঁটা চামচ। প্রিয় শিক্ষার্থী, বাম পাশে কাঁটা চামচ এখানেও আছে, এখানেও আছে,